একটা যে ভালোবাসার মেল বন্ধন এই নকশার ভেতর দিয়ে তৈরি হয়েছে আমাদের সবার মধ্যে। নকশাকে আমি আসলে গ্রো করতে দেখেছি, আমি নকশাকে বড় হতে দেখেছি, সো আমার ভালো লাগে। কর্মব্যস্ত দিনের এক ফাঁকে জমিয়ে আড্ডা দিলেন দিলারা জামান থেকে তাসনিয়া ফারিন কিংবা জয়া আহসান থেকে আজমেরি হক বাঁধনরা। মেতে উঠলেন গল্প আর আনন্দ উচ্ছ্বাসে। প্রথম আলোর জনপ্রিয় সাময়িকী নকশার আয়োজনে বসেছিল তারকাদের এই মিলন মেলা। ৭ এপ্রিল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই আয়োজনে দেশের স্বনামধন্য এই তারকারা উপস্থিত হয়েছিলেন। দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেলদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শবনম ফারিয়া, মাসুমা নাবিলা, তাসনিয়া ফারিন, সারিকা সাবা, দোয়েল ম্যাশ, প্রিয়ন্তী উর্বি। মডেলদের মধ্যে ছিলেন রাজ ম্যানিয়া, সাবরিনা জামান রিবা, মাসিয়াত রহমান, ফয়সাল নীল, অন্তরা মনিরা এবং আরও অনেকে। শুধু তারকা আর মডেলরাই নয়, ছিলেন রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, কোরিওগ্রাফার বুলবুল টুম্পা ও আজরা মাহমুদ। এই তারকারা সবাই নিয়মিত কাজ করেন প্রথম আলোর জনপ্রিয় সাময়িকীতে, আর তাদের নিয়েই এই আয়োজন নকশা আড্ডা। তারকারা গল্প আর আড্ডায় জমে উঠেছিলেন পুরো সময়। এই শিল্পীরা নিজেদের কাজের নানা অভিজ্ঞতা বিনিময় করেন, তুলে ধরেন নকশার সঙ্গে কাজের সম্পর্কের খুঁটিনাটি। এ ধরনের আয়োজন শুধু কাজের সম্পর্ক নয়, ব্যক্তিগত বন্ধনকেও দৃঢ় করে বলে মনে করেন তারকারা। একটা যে ভালোবাসার মেল বন্ধন এই নকশার ভেতর দিয়ে তৈরি হয়েছে আমাদের সবার মধ্যে, এটা মানে তুলনাহীন বলবো আমি। নকশার জন্ম যখন হয় তখন অলরেডি আমারও টুকটাক আমাকেও লোকে চেনে আসলে, সো নকশাকে আমি আসলে গ্রো করতে দেখেছি, আমি নকশাকে বড় হতে দেখেছি, সো আমার ভালো লাগে। সাদা শার্ট পরা একটা ছবি, সো ওইটা আমার প্রথম নকশার আমাকে ফিচার করা হলো, সো ওইটা আমার জন্য খুবই এক্সাইটিং ছিল। আর আমার মেয়ের সাথে একটা শ্যুট করেছিলাম নকশার জন্য, ওইটা আমার জন্য খুবই মানে ভালো লাগার একটা জায়গা। এখনকার মতো এত সরগরম ছিল না ফেসবুক, বাট আমি যখন ফেসবুকে দিয়েছিলাম সবাই ওই ছবিটার খুব আমি সাড়া পেয়েছিলাম। ছোট ছিলাম, আমার জন্য অনেক বড় একটা বিষয় ছিল নকশার একটা পাতায় আমার একটা ছবি গেছে। আড্ডায় যোগ দিয়েছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, কথা সাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, সহযোগী সম্পাদক সুমনা শারমিন সহ অনেকে। প্রথম কাজের এক্সপিরিয়েন্স আমার সম্ভবত যতটুকু মনে পড়ে, রফিক ভাই স্টুডিওতে একটা শ্যুট করেছিলাম। এবং হয় না যে ছোটোবেলা থেকে অনেকের স্বপ্ন থাকে, আমাদের বাসায় সবসময় প্রথম আলো রাখা হতো, নকশা একসময় নিজের ছবি ছাপা হবে, তো সেটার একটা অভিজ্ঞতা অন্যরকম ছিল। পরিবারের সাথে আসলে অভিজ্ঞতা শেয়ার করার কিছু নেই, নকশা আমার পরিবার, এবং আমি আজকে দোয়েল যতটুকুই করতে পেরেছি, ওনাদের প্ল্যাটফর্মে যদি আমার ছবিটা হয়তো বা না আসতো আমি পারতাম না। নকশাতে এমন একটা জায়গা যেখানে ফ্যাশন তো চিন্তা করা হয়ই, বাট ফ্যাশনের সাথে সাথে যেহেতু নকশা ম্যাস পিপলের জন্য, নকশায় চিন্তা করা হয় যে ন্যাচারাল ব্যাপারটাও যেন থাকে এবং মানুষের যেন অ্যাফোর্ডেবল যেটাই হোক না কেন অ্যাফোর্ড করতে পারে। আমার জন্ম যখন মিডিয়াতে প্রথম আলোর তখন থেকে, সো ওদের সাথে আমার সম্পর্কটা এরকম আত্মার সম্পর্ক। আর গত ৮ বছর ধরে আমি টানা প্রথম আলো করছি চিটাগাং ঈদ ফ্যাশন, সেই সাথে এই বছর আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, সো ওইটার জন্য আমি অনেক এক্সাইটেড। নকশার যত বয়স আমার কাজেরও তত বয়স। শুরু থেকেই একদম নকশা যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই আমরা একসাথে কাজ শুরু করেছি, এখনও পর্যন্ত চলছে। সো নকশাতে অনেকবার কাজ করার সুযোগ হয়েছে এবং আরও এখন ভালো লাগে যখন আমার স্টুডেন্টরাও নকশার সাথে কাজ করে। সো ইটস কি বলবো, ট্রেল দ্যাটস গোয়িং অন অ্যান্ড অন। ব্যস্ততার ফাঁকে এভাবে একত্রিত হওয়াকে তারা এক ভিন্ন অভিজ্ঞতা হিসেবে দেখছেন আয়োজক ও শিল্পীরা।